তারাবি না পড়লে রোজা হবে না। রোজা হয়ে যাবে, কিন্তু তারাবির নামাজ তরক করার কারণে আলাদা গুনাহ হবে। আপনি তারাবির নামাজ না পড়লে আপনার রোজা অসম্পূর্ণ হবে। রোজা হওয়া না হওয়ার সাথে তারাবির কোনো সম্পর্ক নেই। রোজা ফরজ, তার আগে তারাবি ফরজ। তারাবির নামাজ না পড়লে রোজা হবে না, এটা ভুল মাসালা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, এখন চলছে পবিত্র রমজান মাস, আর এই রমজান মাসে অনেকেই দেখা যায় রোজা থাকে কিন্তু তারাবির নামাজ পড়ে না। তো দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো রোজা রেখে তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে। আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে আলেমদের মতামত আমরা জানবো। এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। রোজা রেখে তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে নাকি হবে না? রোজা হয়ে যাবে, কিন্তু তারাবির নামাজ তরক করার কারণে আলাদা গুনাহ হবে। আর রোজার দিন রোজা রাখবে, তারাবি পড়বে না, এইরকম লোক তো খুবই কম আছে, বুঝেন না? যে রোজা রাখে না ওই তারাবি পড়ে না, যে তারাবি পড়ে না ওই রোজা রাখে না, তবে ইফতারটা ঠিকই করে। ইফতার ও যে পুরান ঢাকার একটারে রোজা রাখে নাই, তবে রোজা রাখছেন, না রোজা তো রাখতেন না, রোজা রাখছি না পুরান ঢাকার তো ইফতার করেন না, বেহালা রোজা অবি রাখছি না, ইফতার করুম না, ইফতারে বসে যায়। রোজা রাখে তারাবি পড়ে না এমন লোক আমি দেখিনি। রোজা রাখলে তারাবি, তবে রোজা হয়ে যাবে তারাবি না পড়লে কোনো সমস্যা নাই, কিন্তু গুনাহগার হবে। সুন্নাতে মুআক্কাদা তরক করলেও তো গুনাহ। পরিষ্কার ইবনে আবিদিন শামী ফতোয়া শামীতে লিখেছেন, ইয়াসামু বিতারকি সুন্নাতিল মুআক্কাদাতি কাল ওয়াজিব। ওয়াজিব তরক করলে যেমন গুনাহ হয়, সুন্নাতে মুআক্কাদা তরক করলে ওই রকম গুনাহ। তারাবি না পড়লে রোজা হয় না, তো তারাবি পড়ার জন্য তার আগের এশাটা পড়া লাগবে, না হলে এশা পড়তো না। যদি শুধু তারাবি পড়ে চলতো তাহলে এশা পড়তো না, শুধু তারাবি পড়তো। এই অজ্ঞতা আমাদের দেশে। এই জন্য অনেক মুসলিম ভাইরা এসে জিজ্ঞাসা করে যে, শেখ আমি একদিন তারাবি পড়তে পারিনি, তো রোজা হবে? হ্যাঁ, আমি যদি কোনোদিন তারাবি পড়তে না পারি তো রোজা হবে? এই মাসলা কেন জিজ্ঞেস করেন বলেন? তার মানে মগজে এইরকম কিছু আগাছা ঢুকে আছে যে যার তারাবি পড়া হয়নি তার রোজা হয় না। রোজা ফরজ, তার আগে তারাবি ফরজ, ঠিক না? কারণ তারাবি না হলে যখন রোজা হয় না, তো রোজা তো ফরজ জানাই আছে, তো রোজার ফরজের চাইতে বড় ফরজ হচ্ছে তারাবি ফরজ, ঠিক কিনা? এটাই তো বুঝায় আমাদের অজ্ঞতা। অথচ সিয়াম, রমজান মাসের রোজা হচ্ছে ফরজ, যা অস্বীকার করলে মুসলিম থাকে না, আর অবহেলা করে পালন না করলে কঠিন শাস্তি রয়েছে, আযাব রয়েছে দুনিয়া আখিরাত। আল্লাহ পাকের বড় কাবিরা গুনাহ করলো। এরপর প্রশ্ন হচ্ছে, হুজুর অনেকে বলে থাকেন তারাবি না পড়লে রোজা রেখে লাভ কি, রোজা হবে না, কতটুকু সঠিক? মোটেও সঠিক নয়। রোজা রেখে তারাবি পড়া অবশ্যই উচিত। রোজা রাখার পরে তারাবি পড়া উচিত, খুবই জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রোজা রাখলো এবং রোজা রাখার পরে যে ব্যক্তি তারাবি পড়লো রাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের জীবনের গুনাহ ধুয়ে মুছে সাফ করে দিবেন। এই জন্য তারাবির খুব গুরুত্ব দেওয়া উচিত। সাহাবায়ে কেরাম এবং সালফে সালেহিন তারাবিকে খুব গুরুত্ব দিতেন এবং গুরুত্বের সাথে আমল করতেন। তারাবি ছেড়ে দেওয়া উচিত নয়। বাকি কোনো কারণে যদি কেউ রোজা রেখেছেন, তারাবি পড়তে না পারেন, তাহলে এই ক্ষেত্রে রোজা রেখে লাভ নেই বা রোজা হবে না, এই কথা ঠিক নয়। রোজা রাখা না রাখার সাথে, রোজা হওয়া না হওয়ার সাথে তারাবির কোনো সম্পর্ক নেই। তারাবি আলাদা একটি আমল এবং এটার খুবই গুরুত্ব আছে। এই জন্য তারাবি ছাড়া উচিত নয়। বাকি একান্ত ছেড়ে দিলেও বা পড়তে না পারলেও এতে রোজার কোনো ক্ষতি হবে না। রোজা রেখে যদি তারাবির নামাজ না পড়ে তাহলে কি সে রোজা হবে? রোজা হবে। রোজার সাথে তারাবির সম্পর্ক নাই। রোজার সওয়াব পাইছে, তারাবি পড়লে তারাবির সওয়াব পাবেন। কেমন? অনেকে মনে করে আজকে যেন তরাবি পড়লাম না, কালকে রোজাটা থাকতেন না। তরাবি তো আর ফরজ না, আপনি রোজাটা থাকবেন। তারাবি সুযোগ পেলে পড়বেন, 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত। এটা রাকাত লই তো কোবা কবি ইয়ে লেগে আবার যা পড়েন, শরীরে যা কুলে। আমরা 20 রাকাত পড়ি, 20 রাকাতের পক্ষে। আমার যে সমস্ত বাইরে সহিহ হাদিসের আলোকে 8 রাকাত পড়ে, তারা আওলা তরিকে আছে। 8 রাকাত যদি আমার 20 রাকাতের চেয়ে বেশি সময় লিঙ্কের করতে পারে, তার এটা বেশি সওয়াব। আমি যদি 20 রাকাত পড়িও তার চেয়ে আর কম কিয়াম করি, কুনুত সুজুদে তার তিলে যদি কম করি,
তাহলে দেখা যায় আমার ভাইয়ের সোয়াব বেশি পাবো, আমি 20 টাকা পরেও সোয়াব কম পাবো। এগুলো একতলাফের কোনো ব্যাপার নয়, এটা মাসলা, এটা নফল নামাজ, কোনো অসুবিধা নেই। ফেকি ভাষা কি এটারে বলে নফল, বুঝছেন? কোনো অসুবিধা নেই, এগুলো নিয়ে কোনো একতলাফ করার দরকার নেই। কোনো কারণবশত যদি তারাবির নামাজ পড়তে না পারি, রোজা হবে কিনা? তারাবির নামাজ না পড়লে রোজা হবে, কিন্তু আপনি বড় মাপের সওয়াব থেকে বঞ্চিত হবেন। একটি বিষয় জানা রাখা দরকার, সেটা হচ্ছে যদি কারো তারাবি মিস হয়ে যায়, সে যেন রোজা ছেড়ে না দেয়, যে আমি আজকে তারাবি পড়তে পারিনি এই জন্য রোজাটা রাখবো না, এমনটা যেন কখনো না হয়। কারণ তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নেই। যেমন আমরা যখন রোজা কাজা করি, অসুস্থতার কারণে আমরা রোজা রাখতে পারিনি রমজান মাসে, তো আমরা যখন পরবর্তীতে কাজা করি তখন কি আমরা তারাবি পড়ি? আমরা তারাবি পড়ি না। এতে বোঝা যায় রোজার সাথে সম্পৃক্ত নয়, সম্পর্ক হলো রমজান মাসের সাথে। এই মাসে যে ব্যক্তি কিয়াম করবে, আল্লাহ তার জীবনের সকল গুনাহ মাফ করে দেবে। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে এই রমজান মাসে কিয়াম করবে, অর্থাৎ কিয়ামুল লাইল করবে, তারাবি পড়বে, তাহাজ্জুদ পড়বে, আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন। তারাবির নামাজ ব্যতীত রোজা হবে কিনা দয়া করে উত্তর দিলে উপকৃত হবে। হ্যাঁ, তারাবির নামাজ ছাড়া হুজুর আমার পাশে আছেন, রোজা হয়ে যাবে। তবে রোজার একটা পার্সেন্টেজ আছে। মনে করেন আমি যদি দাড়ি কেটে ফেলি তবুও তো আমি মুসলমান, আবার যদি আমি দাড়ি রাখি তবুও আমি মুসলমান। তবে ক্লাসে যেই ছাত্র 30 নাম্বার পায় আর যেই ছাত্র 90 নাম্বার পায়, যে 30 পায় আর যে 90 পায়, দুইজন কি সমান সমান না পার্থক্য আছে? পার্থক্য আছে। আপনি তারাবির নামাজ না পড়লে আপনার রোজা অসম্পূর্ণ হবে, রোজার সওয়াব কমে যাবে, সিগনিফিকেন্স কমে যাবে, ফজিলত কমে যাবে। এজন্য রোজা যে রাখবে সে অবশ্যই অবশ্যই বেস্ট লেভেল থেকে তারাবির নামাজও আদায় করবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? রমজান মাসে ফরজ নামাজ ঠিকই পড়ি, কিন্তু তারাবির নামাজ পড়তে পারি না। তারাবির নামাজ না পড়লে কি রোজার কোনো ক্ষতি হবে? চমৎকার প্রশ্ন। তারাবির নামাজ এটা আসলে কি? এটা সুন্নত মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা, যে সুন্নাতটা পালন করা অপরিহার্য আপনার জন্য। তবে তারাবির নামাজ এটা কিভাবে পড়বো, পড়া কতটা উচিত, সে বিষয়টা নিয়ে একটু কথা বলা দরকার আছে। যেমন তারাবির নামাজ, সালাতুত তারাবি অর্থ হচ্ছে ধীর লয়ে নামাজ পড়া। বাট আমাদের সমাজে এখন কি হয়, সালাতুত তাড়াতাড়ি, বুঝছেন তো, মানে তাড়াতাড়ি কি নামাজ। কোন কোন জায়গাতে এই কম্পিটিশনও হয় 10 দিনে না মানে কোরআন খতম করা। আচ্ছা, কোরআন খতম করা কি তারাবির কোন অংশ বলেন তো? না, কোরআন খতম করা কিন্তু তারাবির অংশ নয়। তারাবিতে কোরআন খতম করে এটা মহা সওয়াব, কিন্তু এটা যদি আপনি কি সূরা দিয়ে কি তারাবি হবে না? সূরা তারাবি হবে। আপনি ওই তাড়াতাড়ি করে সূরা না পড়ার চাইতে সূরা তারাবি পড়েন, তার চাইতে সংক্ষেপে। কিন্তু কোরআন খতম করবেন তাড়াহুড়া করে, কেউ কোনো কথা বুঝবে না। আমাদের দেশে কি যে পরিস্থিতি এখন দেখবেন, হাফেজরা আবার মসজিদ কমিটিকে বলে দেয়, হুজুর ওই মসজিদে কিন্তু 35 মিনিটে কিন্তু আপনার 20 রাকাত শেষ হয়, আপনার কেন 50 মিনিট লাগে? তখন মাশাআল্লাহ হাফেজ সাহেব শুরু করে আলহামদুলিল্লাহ দলিন, মানে আগে কি পড়ছে মনে নেই, দলিনটা কিন্তু বোঝা যায়। এই নামাজের কোনো মানি হয় না। সমাজে প্রচলিত আছে তারাবির নামাজ না পড়লে রোজা হবে না, এটা ভুল মাসালা। তারাবি আলাদা ইবাদত, সিয়াম আলাদা ইবাদত, রাতের সালাত আলাদা ইবাদত, সিয়াম রোজা আলাদা ইবাদত, একটার সাথে আরেকটা সম্পৃক্ততা নাই। রমজান মাসে কিয়ামুল লাইল, তারাবি বা তাহাজ্জুদের সালাত আদায় করলে পিছনের গুনাহ মাফ করে দেওয়া হয়, ফজিলত পাওয়া যায়। কিন্তু একটা আদায় না করলে আরেকটা হবে না, এটা হলো ভ্রান্ত কথা। এটা কোরআন সুন্নাহর সাথে কোনো সম্পৃক্ততা এই কথার, এই মাসালার নাই। বরং আপনি যদি ফরজ সালাত আদায় না করেন তাহলে আপনার সিয়াম ভঙ্গ হওয়ার সম্ভাবনা আছে, উলামায়ে কেরাম বলেছেন। কিন্তু আপনি ফরজ সালাত আদায় করেন না, আপনি কি করলেন? তারাবির সালাতকে এত বেশি গুরুত্ব দিলেন। এশার নামাজে মুসল্লি 10 জন, তারাবির নামাজে মসজিদে জায়গা ধরে না। তাহলে আপনার বিষয়টা কেমন হয়ে গেল? এটা কি জ্ঞানের স্বল্পতা নয়? কি মনে হয় আপনার কাছে? এটা কি জ্ঞানের স্বল্পতা নয়? আমি আপনাকে আমলে অনুৎসাহ প্রদান করি নাই, আমি বোঝাতে চেয়েছি সুন্নতকে যেমন গুরুত্ব দিয়েছেন তার থেকে বেশি গুরুত্ব দেন ফরজ সালাতকে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সারা রমজান সিয়াম পালন করে ঈদের দিন সকালে যদি ফজরের নামাজ না হয় তো আমরা কেমন মুত্তাকি? সারা রমজান দাড়িটা লম্বা করে ঈদের দিন সকালে রাসূলের সুন্নাত দাড়ি কেটে ফেললাম, তাহলে আমরা কেমন মুত্তাকি? সারা রমজান বিড়ি সিগারেট গুলতামাক জর্দা ছেড়ে দিয়ে ঈদের দিন সকালে সবার সামনে সেবন করতেছি, তাহলে আমরা কেমন মুত্তাকি? তারাবি না পড়লে কি রোজা হবে না? তারাবি না পড়লে রোজা হবে কিনা? আমাদের দেশে অনেকে মনে করেন তারাবি না পড়লে রোজা হবে না। আসলে তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নাই। দুইটা
সম্পূর্ণ স্বতন্ত্র এবং পৃথক ইবাদত। রোজা এবং সিয়াম একটা ইবাদত, তারাবি আরেকটা ইবাদত। যদি কেউ কোনো কারণে তারাবি পড়তে না পারে, তারপরও তাকে ওই দিনের রোজা রাখতে হবে। তারাবিটা হলো সুন্নাত আর রোজা রাখাটা হলো ফরজ। অতএব সুন্নাত ছুটে গেছে দেখে আপনি ফরজও বাদ দিয়ে দিবেন, এটা কোনোদিনই জায়েজ হবে না। অতএব এমনও হতে পারে কোন লোক তারাবি পড়তে পারছেন না, হয়তো তিনি রুকু সিজদা করা, উঠা বসা করা এবং এত সময় নামাজের মধ্যে থাকার মতো শারীরিক শক্তি নাই, কিন্তু উপবাস থাকতে পারেন, তাই তিনি রোজা রাখবেন তারাবি না পড়লেও। তবে হ্যাঁ, চেষ্টা করা উচিত একজন ইমানদারের, তিনি রমজানের রোজাও রাখবেন আবার তারাবিও পড়বেন, কারণ উভয় ইবাদতই কোরআন এবং হাদিস নির্দেশিত, বিধায় কোনোটাই ছাড়া উচিত না। কোন কারণে যদি একটা ছুটে যায় তাই বলে আরেকটাও ছাড়বেন সেই সুযোগ নেই। অনেকে রোজা রাখে না অজুহাতে যে কালকে তারাবি পড়তে পারেন, আজকে রোজা রাখবো না, এটা ভুল, মূর্খতা। এক ভুল করছেন এজন্য আরেকটা করতে পারেন না, অতএব রোজা অবশ্যই রাখতে হবে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, যদিও রোজা এবং নামাজের সাথে একটার সাথে অন্যটা সম্পর্ক নাই, এরপরেও আমরা কেন তারাবি ছেড়ে দিব? প্রতি বছর একবার মাত্র রমজান মাস আসে, আর এই রমজান মাস পাওয়ার পরেও যদি আমরা ইচ্ছাকৃত ভাবে তারাবির নামাজ ছেড়ে দেই, তাহলে তো আমাদের মতো হতভাগ্য আর কেউ নাই। এই রমজান মাস আসার আগে কত কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাস পর্যন্ত হায়াতে তয়্যিবা দান করেছে, আর এই হায়াত পেয়ে মহান মালিকের কাছে শুকরিয়া আদায় করে আমরা নামাজ আদায় করব। হায়াত পাওয়ার পরেও যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় না করি, আমরা যদি তারাবির নামাজ ছেড়ে দেই, তাহলে তো আমরা কপাল পুরা ছাড়া কিচ্ছু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন, আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ফি আমানিল্লাহ।